আসসালামু আলাইকুম, আমি শিবির আহমেদ, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ট্রেনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দিনে 2 ঘন্টা কাজ করে কিভাবে মাসে 1 লক্ষ টাকা প্লাস ইনকাম করা পসিবল, এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো আমি এখানে একটা লাইভ প্রজেক্ট করে দেখাবো, যে প্রজেক্টটার অ্যামাউন্ট হচ্ছে $85 এবং এইটা করতে আমার কতক্ষণ সময় লাগছে সেই বিষয়টা সম্পূর্ণ আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন এবং আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন আসলে এত অল্প সময় কাজ করে মাসে 1 লাখ টাকার উপর ইনকাম করা যায় কিনা। হ্যাঁ, এই ভিডিওটি দেখলে আমি আশা করি যে আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি যে আপনি হয়তোবা আমি অনেক কিছু করে দেখাবো যেগুলো হয়তোবা আপনি বুঝবেন না, তারপরে চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার। এখানে অনেক কিছু লার্নিং আপনি পাবেন, তো এই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটির শেষে আমি আপনাদেরকে একটা অফার দিব, তো যারা শেষ পর্যন্ত থাকবেন তারাই শুধুমাত্র সেই অফারটা পেয়ে যাবেন। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি আপনাদেরকে আমার ফাইবারের যে অর্ডারের পেজ আছে এই পেজে নিয়ে আসলাম। তো এইখানে দেখেন টাইম কতক্ষণ বাকি আছে। এখন বাকি আছে হচ্ছে 8 ঘন্টা 54 মিনিট। তো এটা 2 দিন টাইম দিয়েছিল ক্লায়েন্ট, অর্থাৎ আমার নর্মাল যেই টাইম দেওয়া আছে 2 দিন, সেটাতেই সে অর্ডার করেছিল। তো এই দুই দিনের ভিতরে এখন আমি কোনো কাজ করি নাই, আপনাদেরকে সাথে নিয়ে করব। তো একেবারে শুরু থেকে আমি শেষ পর্যন্ত আমি করে দেখাবো এবং কতক্ষণের মধ্যে আমরা এই কাজটা করতে পারি সেটাও এখানে একটা দেখার বিষয়। তো এখন আমাদের ঘড়ির টাইম হচ্ছে 6টা বেজে 22 মিনিট, অর্থাৎ বিকালে আমি এই কাজটা করছি। তো কতক্ষণের ভিতরে কাজটা করা যায় এবং এই কাজটার প্রাইস হচ্ছে $85। তো এই $85 ইনকাম করার জন্য বা আর্নিং করার জন্য আসলে কতক্ষণ সময় লাগছে আমার, এটা পুরো কাজটা যেহেতু আপনাদের সামনে করব, সেক্ষেত্রে আপনি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমি আরও একবার একটু রিফ্রেশ দিচ্ছি আমার পেজটা। তো এখানে টাইমটা 8 ঘন্টা 53 মিনিট বাকি আছে। তো টাইমটা কমতেছে, তো এই টাইমের ভিতরে আসলে আমাদেরকে ডেলিভারিটা করতে হবে। তো আমি জাস্ট এখন শুরু করতেছি। তো এখানে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেওয়া আছে। তো আরেকটা বিষয় হচ্ছে কিছু জিনিস হয়তো বা ব্লার পাচ্ছেন, কারণ বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো আসলে পাবলিকলি শেয়ার করা যায় না, তো যার কারণে কিছু বিষয় হাইড পাবেন। তো এটা সমস্যা নাই। তো মেন কাজটা কিভাবে করতেছি সেটা এখন দেখেন। তো এখানে হচ্ছে ক্লায়েন্টের ব্রিফ আর কিছু ফাইল এখানে দিয়ে দিচ্ছে, আমি এগুলো একটু ডাউনলোড করে নিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে এই কাজটা মূলত হচ্ছে নতুন করে আমাকে অর্ডার দেওয়া, বাট এই সেম কাজটা এর আগে আমি ক্লায়েন্টের কয়েকবার কাজটা করেছি, মানে এর আগে আরও কয়েকটা অর্ডার বা কয়েকটা প্রজেক্ট আমি এই ক্লায়েন্টের এই সেম ডিজাইনের কাজটা করেছি। তো ক্লায়েন্টের এখন প্রয়োজন যেটা, সেটা হচ্ছে যে টেক্সট চেঞ্জ করা আর ছবিটা চেঞ্জ করা, ঠিক আছে, আর বাকি যা আছে সেগুলো ঠিক থাকবে। তার মানে এটা কিন্তু আপনার কি বলে রিডিজাইনের কাজ, বা নতুন করে না করে জাস্ট যা আছে সেটাকে একটু মডিফাই করে কাজটা করা। তো এই মডিফাইয়ের কাজগুলোতে আসলে সময়টা অনেক কম লাগে, যেহেতু ডিজাইনটা আগে থেকে আমার করা আছে, রেডি আছে, সব কিছু রেডি আছে, শুধু আমি টেক্সটটা চেঞ্জ করব, তারপরে ছবিটা চেঞ্জ করব, এইগুলো চেঞ্জ করেই আমার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এগুলো যে ডাউনলোড করলাম, ডাউনলোডে যেগুলো চলে আসছে এটা এই যে এই 4-5টা ফাইল 1 2 3 4 5 এগুলো এইখানেও আছে, দেখেন এই যে 5টা ফাইল। আমি এটাকে কাট করে নিলাম, আর আমার যে প্রজেক্টের যেই ড্রাইভটা আছে লোকাল ডিস্ক, আমি ডি ড্রাইভ আমার সমস্ত প্রজেক্টের এই কাজগুলো রেখেছি। তো এখানে আমি আসছি, আসার পরে এই যে 793 নাম্বার একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে রাখছিলাম একটু আগে, তো এই ফোল্ডারে এসে এটা আমি পেস্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি পেস্ট করলাম। তো এই ক্লায়েন্টের আগের যে কাজটা আমি করছিলাম সেটা হচ্ছে এখানে দেখি কোনটাতে, হ্যাঁ এই যে এই কাজটা। তো এখানে আমি একটু দেখাই যে ক্লায়েন্টের আগের এই কাজটাতে কি ছিল আর এখন কি কাজটা করতে দিছে। তো এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল দিছে, এই পিডিএফ ফাইলে কি বলছে দেখেন, জেনারেল অ্যাডমিশন, তারপরে গ্রাফিক ডিউ, এটা সে কেটে দিছে, জুলাই মাস যেহেতু পার হয়ে গেছে। আচ্ছা, এরপরে সাইজ, এখানে 5টা সাইজ, মানে 5টা ব্যানারের সাইজ দেওয়া আছে, 5টা ব্যানার
এরপরে হচ্ছে টেক্সটটা কি থাকবে সেটা, আর টেক্সটের এটার কালার কি হবে, তারপরে সিটিএ বাটন মানে হচ্ছে আপনার কল টু অ্যাকশন বাটন থাকে একটা, সেই বাটনের কালার এবং টেক্সট কি হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার কি হবে এবং পিকচার কি হবে, এগুলো দিয়ে দিছে। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে আমার এই যে আগের যে প্রজেক্টের এই পিডিএফ ফাইলটা, এটাতেও কি আছে দেখেন। এটা ছিল হচ্ছে জুন মাসে এই কাজটা করতে দিছিল। তো এখানে এই যে সাইজ, তারপরে এই যে কপি, এই যে ফন্ট কালার কি হবে, তারপরে সিটিএ বাটন কি হবে, তারপরে ছবি কি হবে, এইগুলো কিন্তু সেম জিনিসই। হ্যাঁ, এই সাইজটা সেম আছে, শুধু টেক্সটটা চেঞ্জ হবে আর ইমেজটা চেঞ্জ হবে। তো আমি আগের ফাইল যেহেতু আমার এখানে করাই আছে, আমি এখানে এই পিএইচডি ফাইল, আর এটা যেহেতু একটা অ্যানিমেটেড ব্যানারের কাজ, HTML অ্যানিমেটেড ব্যানার, তো এই ফাইলগুলো হচ্ছে এইটা আমি কপি করে নিলাম, নিয়ে হচ্ছে আমি যে নতুন ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম সেখানে আমি এটা পেস্ট করে নিচ্ছি। তো এখানে পেস্ট করার পরে আমরা একটু দেখব। তো এখানে এই ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে 5টা, আর এখানে পিএইচডি ফাইল আছে হচ্ছে 4টা। এর কারণ হচ্ছে এই যে 300, 250 আর 336, 280, এই দুটা সাইজ মেনলি হচ্ছে একটা সাইজেরই, জাস্ট ছোট বড়। তো যার কারণে পিএইচডি আমার একটা হলেই এটার দুইটারই কাজ হয়ে যায়। তো এই জন্য এখানে পিএইচডি একটা কম দেখতে পাচ্ছেন। তো আমি এই ফাইলগুলোকে আগে একটু ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখন আমি এগুলো চেঞ্জ করব। তো আপনারা একটু দেখতে থাকেন, আমি কিছু কথাবার্তা বলতে থাকি, কারণ শুধু আমি যদি কাজ করি কথাবার্তা না বলি তাহলে দেখা যাবে যে আপনাদের বোরিং লাগবে। তো আমি কাজ করি, ফাঁকে ফাঁকে আমি একটু কথাবার্তাও বলতে থাকি। তো এই ছিল হচ্ছে ক্লায়েন্টের আগের ডিজাইনটা। তো এখানে এই যে টেক্সটটা, এটা আমি কপি করে নিয়ে আসছি, এটা এখানে পেস্ট করে দিচ্ছি। আর এখানে আগে যেহেতু এটা 2 লাইন ছিল, আমি 1 লাইনে করে দিলাম, টেক্সটটাকে একটু বড় করে দিতে পারি। ওকে, তারপরে পরেরটাতে যাই। সেম সবগুলোতে আমার এই কাজগুলো আগে করা আছে। এখন শুধু আমাকে কি করতে হচ্ছে, টেক্সটটাকে একটু চেঞ্জ করে দিতে হচ্ছে বা এডিট করতে হচ্ছে। আর আরও কিছু হয়তো এডিট করা লাগবে, আমরা দেখব। যেমন হচ্ছে আমি আগে টেক্সটটাকে কপি করছি, তো সবগুলো সাইজে আগে টেক্সটটাকে বসাই নিই। ওকে, আচ্ছা, এরপরে এখন হচ্ছে আমি পরেরটাতেও গিয়ে এটা করে নেই। তো দেখেন খুব ইজি একটা কাজ। মনে হচ্ছে যে আসলে সময় লাগতেছে না ভাই, আর আমরা হয়তো পারবো, তো আপনারাও পারবেন। তো এর জন্য আসলে আপনাকে আগে শিখতে হবে। আপনিও যদি ভালো করে শিখতে পারেন, তারপর আপনিও যদি কাজ শুরু করতে পারেন মার্কেট প্লেসে, আপনারও দেখা যাবে যে এরকম অনেক ক্লায়েন্ট থাকবে যাদের কাজগুলো আপনি এরকম অল্প সময়ে করে দিতে পারবেন। তো এই ধরনের কাজগুলো দেখা যায় যে রেগুলারই থাকে, কারণ 4-5 বছর একটা একজন ক্লায়েন্টের সাথে যখন কাজ করা হয় তাদের কিন্তু রেগুলার অনেক কাজ থাকে। তো আপনার যখন একজন ক্লায়েন্টের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, ও কিন্তু আর আরেক জায়গায় যাবে না তার এই সেম কাজটা দেওয়ার জন্য, ঠিক আছে? তো তখন আপনাকে কিন্তু বারবার কাজগুলো দিবেন। আচ্ছা, আমরা টেক্সটটা চেঞ্জ করছি। এখন ফন্টের কালার কি বলছে, এটা হবে ব্লু কালার, আর ব্যাকগ্রাউন্ডের কালার হবে হচ্ছে কি ইয়েলো কালারটা হবে ব্যাকগ্রাউন্ডের কালার। ওকে, তো আমি এখান থেকে এই যে কালার এরিয়াটা আছে এটা একটু ওপেন করে নিচ্ছি। এটা এখানে আছে। ওকে, তো এখানে আমি জাস্ট এই যে কালারগুলো আগের থেকেই সিলেক্ট করা আছে, আমি এটা আরেকবার করে নিলাম। দেন হচ্ছে আমাকে কি বলছে, ব্যাকগ্রাউন্ডের কালার দিতে হবে হচ্ছে ব্লু কালার। তো এটা দিলাম, আর সরি, ব্যাকগ্রাউন্ডটা থাকবে হচ্ছে ইয়েলো কালার, আর ফন্টের কালারটা থাকবে হচ্ছে ব্লু কালার। তো এখানে আমি অনেক কিছু ব্যবহার করতেছি, যদি আপনার ফটোশপ না জানা থাকে সেক্ষেত্রে আপনি এগুলো বুঝবেন না। তো এগুলো বোঝার জন্য আপনাকে এই কাজ শিখতে হবে। আর কাজ শেখার জন্য আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমার ভিডিও ফ্রি ভিডিও আছে, সেগুলো দেখে আপনি কাজ শেখাটা শুরু করতে পারেন। আমার বেসিকের যে ভিডিওগুলো আছে যথেষ্ট পরিমাণে সেগুলোতে ভ্যালু দিয়েছি, তো সেগুলো আপনি দেখেন, দেখে শেখাটা শুরু করেন। তারপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি পারছেন, বুঝতে পারছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাডভান্স কোর্সটা আছে, আপনি সেটাও ট্রাই করতে পারেন। তো অ্যাডভান্স কোর্সে মূলত হচ্ছে ডিজাইন রিলেটেড কাজগুলো এখানে শিখাইছি, আর বেসিক কোর্সটাতে আমি যে টুলসের ব্যবহারগুলো শিখাইছি।
টুলস আর অপশনের ব্যবহারগুলো আমি এখানে শিখিয়েছি। তো আমার দুইটা কাজ হয়ে গেল, ফন্টটা চেঞ্জ করছি, ফন্টের কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি। এখন এই যে সিটিএ বাটনটা কি আছে, গেট টিকেট হবে আর এটার কালার হবে ইয়েলো, আর বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে সেটা হচ্ছে ব্লু। আচ্ছা, গেট টিকেট এটা ইয়েলো হবে আর এটা হবে ব্লু কালার। ওকে, দেখি এই যে এখানে বাটনটা আছে। ওকে, তো এইটা হচ্ছে ব্লু আর গেট টিকেটটা থাকবে ইয়েলো। ঠিক আছে, যে এইটা আরেকবার একটু চেক করি, গেট টিকেট ইয়েলো থাকবে আর বাটন কালারটা থাকবে হচ্ছে ব্লু কালার। বাটন কালার ব্লু, গেট টিকেট ইয়েলো। ওকে, আর পরেরটাতে আসি, এখানেও সেম, এটা ব্লু, এটা হচ্ছে ইয়েলো। ওকে, এখানে এটা ব্লু, সরি এটা ব্লু, এটা হচ্ছে ইয়েলো। তো দেখেন, এক সময় আমি স্বপ্ন দেখতাম যে ডলার ইনকাম করব। তো ডলার ইনকামের জন্য প্রথম দরকার হচ্ছে স্বপ্ন থাকতে হবে আপনার মনে, যে আমি ডলার ইনকাম করতে চাই। দেন হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবো। আর 3 নাম্বার বিষয় হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো এই 3টা বিষয় যদি আপনি করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনিও পারবেন। ঠিক আছে, কারণ ডলার ইনকাম আপনার আশেপাশে প্রচুর মানুষ করতেছে, বাংলাদেশে হাজারো মানুষ করতেছে ফ্রিল্যান্সিংয়ের এই কাজগুলো করে। হ্যাঁ, অর্থনীতিতে ভালো একটা তারা সাপোর্ট দিচ্ছে, রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করতেছি আমরা। তো আপনিও কিন্তু চাইলে এই রেমিটেন্স যোদ্ধাদের কাতারে দেশে বসে আপনি রেমিটেন্স নিয়ে আসবেন, তো এই কাতারে আপনিও চাইলে সামিল হতে পারবেন। তো এর জন্য আপনার আগে স্বপ্ন থাকতে হবে যে আমিও ফ্রিল্যান্সিং করতে চাই বা ডলার ইনকাম করতে চাই। এই স্বপ্নটা আপনাকে আগে দেখতে হবে। দেন হচ্ছে স্বপ্ন বাস্তবায়ন করার আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে না, অন্যরা যদি পারে, ওরাও তো আমার মতোই মানুষ, তাহলে আমি কেন পারবো না, আমিও পারবো। তো এরপরে আপনার আসলে চেষ্টা শুরু করা লাগবে। ঠিক আছে, তো চেষ্টা করতে গিয়ে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো বা আমি আপনাদেরকে হেল্প করতে চাই। অলরেডি বেশ কিছুদিন থেকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করে আসতেছি। আলহামদুলিল্লাহ, আমার কাছ থেকে শিখে বা আমার ভিডিওগুলো দেখে শিখে অনেকে অনেক ভালোভাবে শিখতে পেরেছে এবং আপনাদের প্রশংসা আসলে আমার অনেক উৎসাহিত করে। তো যার কারণে আমি আবার নতুন করে আপনাদেরকে হেল্প করার জন্য নিজেকে আসলে ওইভাবে আমি প্রস্তুতি নিচ্ছি যেন আমি আপনাদেরকে বেশি পরিমাণে হেল্প করতে পারি। তো আপনারা যারা নতুন আছেন, যারা নতুনভাবে একেবারে জিরো থেকে শুরু করতে যাচ্ছেন, তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করে যাচ্ছি বা করবো ইনশাআল্লাহ। তো এখন আপনার দায়িত্ব যে আপনি আসলে করবেন কিনা, আপনি চেষ্টা করবেন কিনা বা আপনি হেল্প নেবেন কিনা, এটা আপনার ব্যাপার। তো আমার মোটামুটি কাজ হয়ে গেছে, মেন কাজ যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে। যেমন প্রত্যেকটাতে এই জিনিসগুলো চেঞ্জ করে নিছি। এখন লোগোর স্ট্রোকের কালারটা আমার দরকার নাই, এটা অফ করে নিচ্ছি। এখানেও এটা দরকার নাই, ওকে, এটা দরকার নাই। তো এখানে হয়তো বা অনেক কিছু বোঝেন নাই, আমি জানি, কারণ এগুলো বুঝতে গেলে আপনাকে আসলে এগুলো আগে জানতে হবে, জানার পরে আপনি এগুলো বুঝতে পারবেন। তো সমস্যা নাই, যে যদি আপনি এতক্ষণ ধৈর্য ধরে দেখে থাকেন তার মানে আপনার আগ্রহ আছে এবং আপনি চাইলে কিন্তু শুরু করতে পারবেন। ঠিক আছে, তো এখন এটার যে মেন ফাইলটা আছে অ্যানিমেশন করার যে ফাইলটা, আমি সেটা ওপেন করে নিচ্ছি এবং সেখানে আমি বাকি কাজ যেগুলো আছে সেগুলো করব। তো এখন আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে আপনাদের এই যে অফারের কথাটা বলছিলাম সেটা একটু বলে দিই। যে আমার যে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সটা আছে, এটাতে একটা অফার চলছে। আপনি অফারটা চেক করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, একটা রেজিস্ট্রেশনের ফর্ম দেওয়া আছে, ওইখানে গেলে আপনি পাবেন। তো সেটা একটু দেখে নিতে পারেন। আচ্ছা, তো এখানে আমি একটু কাজ করে নিচ্ছি। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। দেখেন, এগুলো সব আমার কোর্সের ভিতরে শেখানো আছে, দেখানো আছে। তো যার কারণে এগুলো আর এখানে আলোচনা করতেছি না, এগুলো আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ক্লাসগুলো। তো যতটুকু সম্ভব ততটুকুই দেখাচ্ছি এবং যতটুকু বোঝানোর দরকার আমি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, তো আমি এখানে এই
728 এবং 90, এই ফাইলটা ওপেন করে নিলাম। এটা হচ্ছে মেন ফাইল। এখানে কি কি আছে, এই কয়েকটা বিষয় আছে, বিজি লোগো, T1 BTN। তো বিজি হচ্ছে এটা, আমি একটা অ্যাকশন ক্রিয়েট করে নিচ্ছি এবং আচ্ছা এরপরে হচ্ছে এটা বিজি নাম দিলাম। তো দেখেন এগুলো বুঝবেন না আমি জানি, যারা একেবারে বিগিনার বা যারা একেবারে জানেন না তাদের জন্য এটা হয়তো বা তাদের মাথার উপর দিয়ে যাবে, শিওর। তো সমস্যা নাই, আপনি দেখেন, যদি ইচ্ছা থাকে তাহলে আপনিও এটা শিখতে পারবেন এবং আপনিও চাইলে এই ধরনের অল্প সময়ের ভিতরে কিন্তু কাজগুলো করে এরকম লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো লাখ টাকা ইনকাম এটা আসলে একেবারে নাথিং একটা বিষয় বর্তমানে এই সময়টাতে এসে, কারণ এখন হ্যাঁ অনেক মানুষ কাজ করতেছে। এটা আসলে আর মানে অবিশ্বাসের কোনো কিছু না যে এটা কি বাস্তবসম্মত কিনা। আগে তো মানুষ বললে বিশ্বাস করতো না যে ঘরে বসে ইনকাম করা যায়, বাট এটা এখন বাস্তবতা, এটা মেনে নিতে হবে। তো বাস্তবতা মেনে আপনিও যদি এই বাস্তবতায় নিজেকে সামিল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বারাও পসিবল, জাস্ট শুধু আপনার কি লাগবে, অ্যাকশন লাগবে। ওকে, তো আমি এখানে এগুলো একটু চেঞ্জ করে দিব এখন। ঠিক আছে, তো এটা বিজিতে দিয়ে দিলাম, লোগোতে হচ্ছে লোগো দিয়ে দিলাম। তো এই কাজগুলো আমি কিন্তু আমার অ্যাডভান্স কোর্সে এগুলো সব কিছুই আছে। তো যারা অ্যাডভান্স কোর্সটা নেবেন তারা আসলে এগুলো শিখতে পারবেন, খুব সহজ করে আমি শেখানোর চেষ্টা করেছি। তো এই যে চেঞ্জ করলাম, এটা আমার একটা কমপ্লিট হয়ে গেল। এটার একটু ওপেন করে দেখি ফাইনালি কাজটা কেমন হলো। এই হচ্ছে কাজটা, এই এলো, বাটনটা আসবে, আবার নতুন করে এটা চলে আসবে। ঠিক আছে, তো আমার একটা কাজ পুরাই কমপ্লিট। এটা আমি মেন ফাইলে সেভ করে নিচ্ছি, পাবলিশ। ওকে, এটা ডিলিট, ক্লোজ করে নিলাম। তারপরে হচ্ছে 320/50 এটা করে নিচ্ছি, এটা ওকে। 320/50 এখানে যে বিজি, তারপরে হচ্ছে আমার লোগো, তারপরে হচ্ছে T1, তারপরে হচ্ছে BTN। তো এই কাজগুলো করতে গেলে আসলে একটু মানে নীরব থেকে করা লাগে। তো এখানে কথাবার্তা বলতে বলতে কাজ করতেও আমার একটু ভয় লাগছে যে কোনো কাজে আবার ভুল হয়ে যায় কিনা, ভুল হয়ে গেলে দেখা যাবে যে কাজটা আমাকে আবার পুনরায় করা লাগবে। তো এটা আশা করি খুব ভুল হবে না, কারণ ছোট্ট একটা কাজ তো, ওই জন্যই আসলে ভিডিওটা করা, যে আপনাদেরকে একটু দেখানো যে আসলে পসিবল, যে অল্প সময়ে, যেমন ধরেন এই যে $25 কাজটা, এটা কতক্ষণ লাগে, এখন তো শেষ হয় না, শেষ হওয়ার পরে আমি এটা হিসাব করব। তো দেখি, আচ্ছা এরপরে এটা আমার হয়ে গেছে। এখন 320/100 এটা করে নিচ্ছি। এটা গেল লোগো, তারপর হচ্ছে T1, তারপরে হচ্ছে BTN। ওকে ওকে, এখন এটা নিলাম, তারপরে বিজি, ওকে, লোগো T1, আচ্ছা BTN। ঠিক আছে, এটা হয়ে গেছে। আর একটা সাইজ মানে PSDR একটা, আর HTML এর দুইটা লাগবে। ঠিক আছে, তো দেখেন এই যে এখানে 300/250 এটা, আরেকটা হচ্ছে 336/280। ঠিক আছে, এটা। তো এই দুটা আমি ওপেন করে নিলাম। দেন হচ্ছে এটার যে এখানে আমি আপনাদেরকে যেটা বলছিলাম ওটা একটু দেখাই নেই। তো ধরেন এখানে আমি 300 দিলাম, এই যে এখানে 250 চলে আসছে। ঠিক আছে, আর এখানে যদি 336 দেয়, এই যে 280 চলে আসছে। তার মানে ওইটা কিন্তু একটা সাইজেরই কি, জাস্ট ছোট বড় সাইজ। তো এখানে এমনিতে আমার দেওয়া ছিল হচ্ছে 600। তো 600 আমি কেন দিছিলাম, এগুলো আসলে এত কিছু ডিসক্রাইব করলে আপনি বুঝবেন না। তো তারপর একটু বলে রাখতেছি যে এটা সাইজটা বা ছবিগুলো হাই কোয়ালিটিতে যেন সেভ হয়, সেজন্য এটা সাইজটা বড় করে নিছে।
ওকে, এরপরে হচ্ছে লোগো T1 আর হচ্ছে BTN। ওকে, তো এই হয়ে গেছে, আমার কাজ শেষ। এখন এইখানে জাস্ট চেঞ্জ করে দিলে এটা কমপ্লিট। এই যে বিজে লোগো T1 তারপর হচ্ছে BTN। ওকে, এটা মেন ফাইলটা সেভ করলাম, তারপরে পাবলিশ করে এটা পাবলিশ। ওকে, ডান। 336 280 একই জিনিস এখানেও আমাকে চেঞ্জ করে দিতে হচ্ছে। ঠিক আছে, তো আপনি যদি গ্রাফিক ডিজাইন ইন্টারেস্ট হন বা ফ্রিল্যান্সিং বিষয়ক ইন্টারেস্টেড হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি মনে করি যে দেরিটা করে শুরু করে দেন। হ্যাঁ, যতটুকু আপনার মানে আপনার আগ্রহ যা আছে সেটা নিয়ে শুরু করেন। ইনশাল্লাহ একদিন আপনিও পারবেন, আশা করি। তো সেই পর্যন্ত যাওয়ার জন্য আপনার যতটুকু স্ট্রাগল করা বা যতটুকু চেষ্টা করার দরকার, সেটা আপনার দায়িত্ব, আপনাকেই করতে হবে। আর যতটুকু সাপোর্ট লাগে, যতটুকু হেল্প লাগে এবং যতটুকু হেল্প আমি করতে পারবো আপনাকে, সেটা আমার চেষ্টা থাকবে আপনাদের হেল্প করা। অলরেডি যারা আমার স্টুডেন্ট আছেন, যারা হচ্ছে আমার সরাসরি লাইভ ক্লাসে যুক্ত আছেন, তারা সেটা জানেন যে তাদেরকে আমি কতটুকু সাপোর্ট দিচ্ছি, কতটুকু তাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি। তো এটা আসলে তারা জানে। তো আপনিও যদি মনে করেন যে আপনি আমার কাছ থেকে সরাসরি আমার কোর্সগুলো করবেন, সরাসরি আমার কাছ থেকে হেল্প নেবেন, তো সেই ক্ষেত্রে ওয়েলকাম জানাচ্ছি আপনাকেও। আমার প্রথমে হচ্ছে আপনাকে HTML5, তো প্রথমে হচ্ছে আপনাকে কি করতে হবে, আমার বেসিক কোর্সটা শেষ করতে হবে। দেন হচ্ছে আপনি বেসিক কোর্সটা শেষ করতে করতে বুঝতে পারবেন যে আপনার দ্বারা আসলে গ্রাফিক ডিজাইনে কাজ করা পসিবল কিনা, বা আপনি আরো সামনে আগাতে পারবেন কিনা। তো এরপরে যদি মনে হয় যে আপনি পারবেন, তখনই কেবল আপনি আমার অ্যাডভান্স কোর্সটাতে আসবেন, এছাড়া আসার দরকার নাই। তো অ্যাডভান্স কোর্সটা ওইটা বেসিকটা না শেষ করলে কিছুই বুঝতে পারবেন না। তো বেসিকটার জন্য মাস্ট শেষ করতে হবে। আর বেসিকটার লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আপনি বেসিক কোর্সটা আগে শেষ করেন সেখান থেকে। আর বেসিকটা শেষ করার পরে যদি মনে হয় যে অ্যাডভান্সটা করতে পারবেন, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্সের কোর্সটাও করে নিতে পারেন। ওকে, 5 ব্যানার্স, এই ফাইলটা এখন আমি হচ্ছে ডেলিভারি দিব। ঠিক আছে, তো এখন আমরা শুরু করেছিলাম কতক্ষণ আগে যেন, 54 মিনিট ছিল, অর্থাৎ প্রায় 20 মিনিট, আধা ঘন্টাও হয় না আর কি এক কথায়। তো আমার কাজ শেষ। তো এখানে আমি এটা ডেলিভারি দিচ্ছি, এই যে HTML5 ব্যানার্স এটা। ওকে, ঠিক আছে, তো এটা হয়ে গেল। এখন হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিলাম। তো দেখেন, আমি আপনাদেরকে দেখাই যে $85 কাজ। ঠিক আছে, $85, এখান থেকে হচ্ছে ফাইবার 20% চার্জ কাটবে। তো ফাইবার 20% চার্জ কাটার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সম্ভবত এখানে আর হচ্ছে $68, 20% কাটার পরে এই যে এটা থাকবে $68। তো এই $68টাকে আমরা যদি 68 ইন্টু এখন 115 টাকা রেট পাচ্ছি, তো দেখেন 7,800 টাকার কাজ। অর্থাৎ এটা আমরা ধরেই নেই 7,500 টাকায় ধরে নিচ্ছি। হ্যাঁ, কারণ একটু কম বেশি হয়, সবগুলোর প্রাইস তো আর একরকম থাকে না। বা 8,000 টাকাও ধরে নিতে পারি, যে 8,000 টাকার একটা কাজ করতে আমার আধা ঘন্টাও সময় লাগেনি, তাই না? তো এই আধা ঘন্টা সময় লাগেনি। তো এইরকম কাজ আমি যদি কয়টা করি, হ্যাঁ ধরেন আমরা 8,000 টাকার কাজ আমি মাসে হচ্ছে 15টা করব, ঠিক আছে, সেই ক্ষেত্রে 1,20,000 টাকা হয়ে যাচ্ছে। তো এই যে 8,000 টাকার একটা কাজ মাত্র আধা ঘন্টার ভিতরে শেষ করতে পারা, এইটা অনেকের কাছে এটা অনেক বড় একটা বিষয় মনে হতে পারে, আবার অনেকের কাছে এটা কিছুই না। তো এইটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার স্কিলের উপরে। হ্যাঁ, তো আপনি যদি একটা ভালো স্কিল অর্জন করেন,
এবং ভালো সময় দেন এই ফ্রিল্যান্সিং এর সেক্টরে, সেক্ষেত্রেই 1,20,000 টাকা মাসে প্রতিদিন। হ্যাঁ, আমি শুরুতে কিন্তু বলেছিলাম 2 ঘন্টা, বাট এটা আধা ঘন্টা 1 ঘন্টা করে কাজ করেও কিন্তু এটা পসিবল। ঠিক আছে, তো এখন আপনার বিষয় যে আপনি আসলে নিজেকে কোন লেভেলে দেখতে চান, আপনি আসলে কি স্কিল অর্জন করতে চান কি না, এটা আপনার বিষয়, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ফেসবুকে নক করতে পারেন, অথবা কমেন্ট করেও আমাকে আপনার প্রশ্নটা জানাতে পারেন। তো আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।